আত্মীয় ও দলীয়করণের বিস্তর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য সালেহ হাসান নকিবের বিরুদ্ধে। অবসরপ্রাপ্ত শ্বশুরকে নিয়োগ দেন ইমেরিটাস অধ্যাপক পদে। মেধা তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীকে বাদ দিয়ে চতুর্থ স্থানে থাকা প্রার্থীকে নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে। বিগত যিনি উপাচার্য ছিলেন, ইন্টারিম আমলে যিনি ছিলেন, সদ্যবিদায়ী উপাচার্য সালেহ হাসান নকিব স্যার, আমরা ওনাকে ভালো একাডেমিশিয়ান হিসেবে জানতাম, গবেষক হিসেবে জানতাম, কিন্তু উনি যে নিয়োগ বিষয়ে গবেষণা করেছেন সেটি আসলে সাধারণ শিক্ষার্থীরা জেনে গেছে। উর্দু বিভাগে যেই নিয়োগটি দ্বিতীয় স্থান অধিকার করার পরে তাকে নিয়োগ দেওয়া হয়নি, চতুর্থ স্থান অধিকারিকায় নিয়োগ দেওয়া হয়েছে। এটি স্পষ্টত একটি দুর্নীতির প্রমাণ বহিঃপ্রকাশ। এবং এখানে বয়সে একজন শিক্ষক ইয়ামিন স্যারকে, তার ওয়াইফকে 40 বছরের বয়সে বেশি, সেই প্রার্থীকেও সেখানে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সালেহ হাসান নকিব যে 557 দিন উপাচার্য ছিলেন, সেই সময়ে 15টি সিন্ডিকেট বৈঠকের মাধ্যমে নিয়োগ দিয়েছেন অন্তত 478 জনকে। এর অধিকাংশ নিয়ে নানা ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি ও জামায়াতিকরণের অভিযোগ উঠেছে। নকিব প্রশাসন যে নতুন করে যে নাটকটা সাজালেন সেটা হচ্ছে যে উনি সম্পূর্ণ মুসলিম কোটায় আমাদের একজন যে মুসলিম ছিল তাকে হচ্ছে যে নিয়োগ দিলেন, এবং আর একজন এক্সপার্টের চয়েসে, সেও আওয়ামীপন্থী, তার নাম শাকিল হাসমি, বিশাল থেকে এসছে। তার অনুগত একজন মামুন রনি হচ্ছে যে তাকে সে হচ্ছে যে নিয়োগ দিয়েছে। এবং আর বাকি যে ওই দুইটা পোস্টে লোক দিতে গেলে যেহেতু হিন্দু নিয়োগ দিতে হবে, সেহেতু সে হচ্ছে যে পোস্ট দুইটা স্থগিত রেখে দিচ্ছে। সাবেক এই উপাচার্যের নিয়োগপ্রাপ্তদের মধ্যে 154 জন শিক্ষক, 6 জন চিকিৎসক, 3 জন কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন 315 জন। অতীতে এত অল্প সময় দায়িত্বের থেকে কোনো উপাচার্য এত বেশি জনবল নিয়োগ দিতে পারেননি। 4টা পোস্টের সার্কুলার হয়েছে, তো সেটাতে 3-4-12 জন রিজনেটের কথা, তো সেখানে 13 জন ঠিক আছে, এটা একজন প্লাস মাইনাস এটা হতেই পারে। কিন্তু আমাদের যেটা হয়েছে, আমাদের 13 জন টেকানোর পরে 13 জনের মধ্যে 3 জন বাদে 10 জনই হিন্দু। 10 জন হিন্দুর মধ্যে আমরা 4 জন ছিলাম হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির, ওদিকে 3 জন মুসলিমের মধ্যে 1 জন ছিল রাজশাহী ইউনিভার্সিটির। হ্যাঁ, মানে টোটাল আমরা 5 জন রাজশাহী ইউনিভার্সিটির ছিলাম। যে মুসলিম ছিল তার শ্বশুর হচ্ছে যে 3 বারের আওয়ামী লীগের এমপি, লালপুর 2 আসন থেকে, নাম হচ্ছে যে আবুল কালাম আজাদ। তার সাথে ব্যাপারটা সব করা ছিল কিনা আমি জানি না, আগে থেকে এগুলো তো আসলে ভিতরের বিষয়, এগুলো তো বলা মুশকিল। উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার 3 মাসের মধ্যেই 2024 সালের 12 ডিসেম্বর 534তম সিন্ডিকেটের সভায় নিজের শ্বশুর পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর AKM আজাহারুল ইসলামকে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেন অধ্যাপক নকিব। এই নিয়োগ নিয়ে সেই সময় বেশ আলোচনা হয়। বিভিন্ন সময়ে এটাও দেখতে পেয়েছি যে বিশেষ একটা গোষ্ঠীকে প্যাট্রোনাইজ করা হয়েছে, আগের কর্তৃপক্ষ করেছে। তো আসলে এগুলো যদি শুধু গুঞ্জন হয়ে থাকে, তো আমার আশা ব্যক্ত যেটা করছি যে সুষ্ঠু তদন্ত হোক এবং এর মাধ্যমে সত্যিটা বেরিয়ে আসুক। সদ্য সাবেক উপাচার্যের প্রায় 1.5 বছরের মেয়াদে অন্যতম আলোচিত ঘটনা HSC পাস 2 জনকে প্রথম শ্রেণীর কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া। পছন্দের লোকদের সমন্বয়ে নিয়োগ বোর্ড তৈরি করে এ নিয়োগ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিভাগে একটি শূন্য পদের বিপরীতে 10 জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। নিয়োগ প্রক্রিয়ায় বদল এনে কৌশলে লিখিত পরীক্ষা চালু করেন অধ্যাপক নকিব। আমার তো মনে হয় যে শুক্র শনিবারও উনি নিয়োগ দিয়েছেন, কারণ দেখুন যে 1.5 বছরে প্রায় আমরা 80 থেকে 85 দিন বিশ্ববিদ্যালয়ে একাডেমিকভাবে ছুটি থাকে। সেই ছুটির দিন আমরা যদি গড় হিসাব করি, উনি প্রতিদিন ছুটির দিন সহকারেও একটি করে নিয়োগ দিয়েছে, যেটি এই বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন। ওনার দায়িত্ব ছিল এই বিশ্ববিদ্যালয়ের কাঠামোটাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া, গবেষণা বিশ্ববিদ্যালয়কে উন্নত জায়গায় নিয়ে যাওয়া, কিন্তু আমার মনে হয় যে উনি নিয়োগ বিষয়ে গবেষণা করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র নেতাদের অভিযোগ, জুলাই চেতনাকে পুঁজি করে অধ্যাপক নকিব নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়োগ বাণিজ্য, দলীয়করণ ও আত্মীয়করণে নামেন। তিনি যাদের নিয়োগ দিয়েছেন তাদের অধিকাংশই জামায়াতপন্থী। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়োগ দেওয়া হয় জামায়াতপন্থী একাধিক চিকিৎসক। 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা আশা রেখেছিলাম যে নিরপেক্ষ প্রশাসনের আমলে আমাদের ক্যাম্পাসটি একটি সুসংগত থাকবে। তো এখানে দেখেছি যে ব্যাপক জামায়াতিকরণের একটি নির্দিষ্ট গোষ্ঠীকে এখানে পৃষ্ঠপোষকতার মাধ্যম দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে একটি বাণিজ্যিকীকরণ করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নিয়োগ কাণ্ডে সবচেয়ে আলোচিত উপাচার্য ছিলেন অধ্যাপক M আব্দুস সোবহান। তিনি তার প্রথম মেয়াদে 4 বছরে 595 জন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে 243 জনকে নিয়োগ দেন।
যদি কোনো অথরিটি এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এবং দেখে তারা কি পায় সেটা সবার সামনে প্রকাশ করে আর কি। কারণ এই ধরনের মিথ্যাচার এবং এই জঘন্য অপসাংবাদিকতা আর কি বলবো, আর কোনো ভাষা নেই আর কি। কারণ যারা এগুলো করছে আমার ধারণা তারা প্রত্যেকে খুব ভালো করে জানে আমাকে নিয়ে যে কথাগুলো বলছে এগুলো প্রত্যেকটি মিথ্যা কথা আর কি। অধ্যাপক নকিব উপাচার্যের দায়িত্ব নেয়ার পর রেজিস্ট্রার দপ্তরের মাধ্যমে শিক্ষক নিয়োগ দিতে বিদ্যালয়ের বিভাগে বিভাগে চিঠি পাঠান। এর আগে কোনো উপাচার্যকে এমন কাজ করতে দেখা যায়নি। দ্রুত শিক্ষক নিয়োগ দিতে কোনো কোনো বিভাগে 2 থেকে 3 বার চিঠি দিতে তাগাদা দেওয়া হয়। এখন এগুলো নিয়ে তারা লিখছে, তারা নোংরামি করছে। আমি চিন্তা করছি যে কি কি পসিবল মেজার নিতে পারি আইনের দিক থেকে আর কি। কারণ এটা তারা সীমা ছাড়িয়েছে আর কি। একটি জিনিস প্রমাণ করার কোনো সুযোগ নেই, কারণ একটি ঘটনাও ঘটেনি। আমার হাত দিয়ে একটি অনৈতিক কাজ হয়। রাজীব বিশ্বাস, কালবেলা।